হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। আচ্ছা, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ঢাকা বাংলাদেশের বাড়ির পাশ দিয়ে রাজধানীর নাম যাচ্ছিলাম। এখন ঢাকা। ছোট ভাই হচ্ছে আমার একটা ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছে, শুনলাম 175তম পজিশন হয়েছে। তো এখন বাড়ির পাশ দিয়ে যে গেলাম, দেখলাম যে তারপরেও সে পড়াশোনা করতেছে। এত পড়াশোনার মানেটা কি? তো আজকে দেখি আসলে ছোট ভাই পড়াশোনা কেন করছে, বিসিএসটা কি প্রিপারেশন এখনই নিচ্ছে ঢাকা ভার্সিটির চান্স পাওয়ার পরপরই? তো হ্যাঁ ছোট ভাই, আচ্ছা তোমার পড়াশোনা তো আমি শিওরই তো ভাই, তুমি না ঢাকা ভার্সিটিতে 175তম পজিশন করছো, খুব ভালো তো। তুমি কি বিসিএস এর পড়াশোনা এখনই শুরু করলে, নাকি জিএসটি তে পড়াশোনা করে জিএসটি দিতে যাচ্ছ? বুঝলাম না ভাই। ভাই, এত কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আমার ভাইবা ডেট দিচ্ছে ভাই। আমি ভাইবা যদি না টিকি ভাই, তখন আমি কি হবে ভাই? এই জন্য ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাই। ভাইবার জন্য ভালো করে পড়ছি ভাই। যদি ভাইবা প্রশ্ন না পারি তাই একটু পড়ছিস ভাই। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইবার প্রিপারেশন মানে কোন ভাইবা? ঢাকা ভার্সিটির ভাইবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় ভাইবা নাই ভাই, ওই ভাইবা প্রিপারেশন নিচ্ছি। দাঁড়াও, ওয়েট ওয়েট, তুমি পড়া বাদ দাও মিয়া, তুমি পড়া কিসের পড়া করতেছো? মানে ঢাকা ভার্সিটির ভাইবার জন্য প্রিপারেশন নিতে বলছো তোমাকে কে? কারণ ভাই ভাইবা না দেখলাম যে ভাইবা হয়। ঢাকা ভার্সিটিতে কি বিশেষ ভাইবা হয়? তুমি এভাবে পড়াশোনা করতেছো? ওই যে ভর্তির সময় যে ভাইবা নেয় না শুনেছি, বড় ভাইরা বলছিল। ভাই রে ভাই, তোমার পড়াশোনা আমি অবাক। গত কয়েকদিন ধরে তুমি এই পরিশ্রম করতেছো ঢাকা ভার্সিটির ভাইবার জন্য? ভাইবা জানি না পড়লে আল্লাহ, তোমার ভাই একজন ঢাকা ভার্সিটিতে পড়ে, তুমি তার কাছে না জেনে তুমি পড়াশোনা করতেছো। ঢাকা ভার্সিটির ভাইবা কি হয় জানো? তাহলে কি করবো ভাই? তাহলে কি করবো? আচ্ছা শোনো, তোমার ঢাকা ভার্সিটির ভাইবা কারে কয় আমি তোমার বুঝাচ্ছি। ঢাকা ভার্সিটিতে যাইবা, যাওয়ার পর যে কাগজপত্র তোমাকে নিতে বলছে সেই কাগজপত্র তুমি নিয়ে যাবা। যাওয়ার পরে তুমি ভাইবার বোতলই তোমাকে একসাথে হচ্ছে 10 জন 20 জন করে ওই ডিন অফিস আছে, সেই ডিন অফিসে তোমাকে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। ঢোকার পরে তোমাকে বলবে তুমি মাইগ্রেশন অন রাখবে কি অন রাখবা না। জাস্ট একটা কোশ্চেন করবে। কি কোশ্চেন করবে? মাইগ্রেশন অন রাখবে কি অন রাখবে না। তুমি খালি বলবে ইয়েস অর নো, হ্যাঁ রাখবো অথবা না। কোনো সমস্যা নাই, তোমার কিচ্ছু ধরবে না। বুঝতে পারছো? এতটুকু? হ্যাঁ এতটুকুই। তা তুমি তো তোমার যেরকম পড়াশোনা দেখতেছি আগে থেকে তো আসলে আরো বেশি ভালো হইতো ভাই। তুমি তো পুরো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলে। বিসিএস ভাইবা তো ঢাকা ভার্সিটি ভাইবা না। আমার তো একদিন ঘুমাচ্ছে না টেনশনে। আরে মিয়া কি বলো, তুমি এত ভালো পজিশন করছো, তুমি এত ভালো পজিশন করার পর তুমি এখনো চিন্তা করো যে ঢাকা ভার্সিটি তোমার হবে না ভাই? ঢাকা ভার্সিটিতে কোনো ভাইবাই নাই। মানে তোমাকে কি বলবো, ঢাকা ভার্সিটিতে কোনো ভাইবা না। এটা জাস্ট তোমার কাগজপত্র জমা নেবে ওইখানে একটু, মানে তোমার যে যারা কাগজপত্র জমা নেবে তার আছে স্টাফ। স্টাফ তোমাকে কি ভাইবা নেবে? কি ভুল তুমি করলাম ভাই? আমি আপনার টেনশনে ছিলাম ভাই। আমি একদিন ঘুমিতে পারছি না, খাইতে পারতেছি না, এই ভাইবার টেনশনে ভাই। শুধু মনে হচ্ছে যদি ভাইবা মিস হয়ে যায়, ভাইবা মিস হয়ে যায়, বিশ্ববিদ্যালয় মিস হয়ে যাবে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ তাহলে ভাই। কি এখন কি পড়বে আরো? আর ভাই এই পড়ালেখা বাদ। আমি তাহলে কি ভাই? তাহলে ছোট ভাই ঠিক আছে, এই যে ছোট ভাই তোমারও বলছি, ঢাকা ভার্সিটিতে কোনো ভাইবা হয় না, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে কখনো ভাইবা হয় না। ডিন অফিস জাস্ট কাগজপত্র নিয়ে যাবা, যাওয়ার পর তোমাকে বলবে তুমি মাইগ্রেশন অফ রাখবে কি অন রাখবে। তুমি বলবে যে অফ রাখবো অথবা অন রাখবো, তাহলেই এনাফ। ঢাকা ভার্সিটির ভাইবার জন্য কোনো কিছু পড়া লাগে না এবং ঢাকা ভার্সিটির কোনো ভাইবা হয় না, ঠিক আছে? আর কোটার ক্ষেত্রে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে তোমাকে তো আমরা এই সাবজেক্ট দিতে পারতেছি না, তোমার জন্য এই সাবজেক্ট হয়তো তুমি পাইতে পারবা। জাস্ট এতটুকু জিজ্ঞাসা করবে। তোমার মানে পড়ালেখা বিষয়ে কোনো প্রশ্ন করবে না। জাস্ট তুমি ওখানে গেলেই ওই পরিবেশের সাথে তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। এজন্য এসব নিয়ে টেনশন না করে এখন শুধু চিল করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে এখন শুধু চিল করো।